খেলেছিলেন। এই খেলাটির নামই হলো মহারাস। শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলাম মহাশয় তিনি তার গানের ভাষায় তিনি এই যে আমার প্রাণ গোবিন্দ যে খেলা খেলেছেন তিনি তার ভাষায় তিনি বলছেন কি খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শেষ আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শেষ আনমনে খেলিছ। কাজী নজরুল ইসলাম মহাশয় তিনি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে লীলা খেলা করেছিলেন সেই খেলাটি মূলত খেলাটির নাম কি মহারাস। কিন্তু কাজী নজরুল ইসলাম মহাশয় তিনি বললেন হে দয়াময় তুমি যে খেলিছ এই বিশ্বলয়ে আমরা তো ছোট ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে খেলা খেলি না মা, কিন্তু ভগবানের খেলার জায়গাটা কোথায়? গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি খেলা খেলছেন। তবে তার খেলাটির নাম কি না প্রলয় এবং সৃষ্টি। কখনো তিনি মন চাইলে সৃষ্টি করছেন, আবার কখনো চাইলে তিনি ধ্বংস করে দিচ্ছেন পুতুল খেলার মতন। প্রলয় ও সৃষ্টি তব পুতুল খেলা। হে দয়াময় ছোট্ট ছোট্ট শিশুরা আমরা যখন ছোট ছিলাম রান্নাবাটি খেলেছি, বালি দিয়ে ঘর বানিয়েছি, তাই না? বুড়ি বাসন্তী খেলেছি, কত রকম খেলা খেলেছি। যতক্ষণ মনে চেয়েছে ততক্ষণ খেলেছি, কিন্তু যখন আর মন চায়নি তখন দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে ভেঙে দিয়ে ঘরে চলে গিয়েছি। তাই ভগবানও তিনি তাই করেন, তিনি তার ইচ্ছার নিজের ইচ্ছাতে তিনি সৃষ্টি করেন, আবার তিনি ধ্বংস করেন। তবে তিনি খেলছেন কোথায় বসে? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
হরি। তাহলে ভগবান আমার শূন্য মহাকাশে বসে নীরবে নীরলে আপন মনে তিনি খেলা খেলছে। যখন যাকে তার মন চাইছে, পুতুল যেমন সুতোর মাথায় কি করে পুতুলকে সুতো দিয়ে বেঁধে যেমন তার খেলানোর ইচ্ছে তিনি তেমন খেলা। ভগবানের কাছে আমরাও তার পুতুল স্বরূপ, যাকে যেমন মন চায় তখন তিনি তাকে দিয়ে তেমন খেলা। হরি বল হরি বল, জয় রাধে জয় রাধে জয় রাধে। আজ সেই ভগবান আমার সারা নিশি ধরে মহারাশে তিনি নিত্য গীতাদি করেছে। রাধে রাধে বাবা মা। কিছু কিছু কথা আলোচনা না করলে বাকি পড়ে যায়। আমি পারি শুধু পদাবলীর উপরে পদের উপরে কীর্তন গেয়ে কিছু ভাবভঙ্গিমা প্রেম ভক্তি দেখে আমি আর কীর্তন বিশ্রাম রেখে দিতে পারি, কিন্তু না, কীর্তন মানে শুধু ভাবভঙ্গিমা প্রেমালিঙ্গন করে বাড়ি চলে যাওয়াটা কীর্তন নয়। কীর্তনের অর্থই হলো, কীর্তন শব্দের অর্থ আগে বোঝা লাগবে। কীর্তনটাই হলো সম্পূর্ণ চিত্ত শোধনের জায়গা। একজন মানুষের কীর্তন শ্রবণ করে যদি একটু যদি চিত্তটা